ঘুড়ি উৎসব বা সাকরাইন মানেই পুরান ঢাকার সার্বজনীন ঘুড়ি ওড়ানোর মিছিল। ঢাকাইয়া ভাষায় সাকরাইন নামেই এটি অধিক পরিচিত। পৌষ সংক্রান্তি, সংক্রান্তি বা সাকরাইন যেভাবেই বলা হোক, এই উৎসব নিয়ে পুরান ঢাকাবাসীর থাকে ব্যাপক আগ্রহ। উৎসবের আনন্দ যেন কারো জন্য বিষাদে পরিণত না হয়, সেজন্য পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে উদযাপন করতে দ্বিতীয়বারের মতো ভিন্ন মাত্রার আয়োজনে ঘুড়ি উৎসব আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ঢাকা। এবারের আয়োজনে আমাদের সারাদিনব্যাপী পৌষ মেলা থাকবে। আমাদের লোকাল কিছু জিনিসপত্র, আর্টস অ্যান্ড ক্রাফটের জিনিস, এবং একই সাথে পুরান ঢাকায় কিছু খাবার দাবার এবং ঘুড়ির স্টল থাকতেছে। এটা পৌষ মেলা সারাদিন থাকবে এবং সারাদিনব্যাপী ঘুড়ি কাটাকাটি যে প্রতিযোগিতাটা সেটা হবে, এবং সাংস্কৃতিক সন্ধ্যায় কাওয়ালি, বাউল গান এবং আমাদের মেম্বাররা ফোক গান করবেন। আমাদের হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা সারাদিন ঘুড়ি কাটাকাটি শেষে আলো চলে যাওয়ার পরে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে। ঘুড়ি উড়ানোর যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা সবার মধ্যে তুলে ধরতে চাই এবং এটাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ফুটিয়ে তুলতে চাই এবং তাদের মধ্যে যাতে এটা জিয়ে থাকে। আসল যে সাকরাইন এবং হচ্ছে আপনার যে সংস্কৃতি, বাঙালির বা পুরান ঢাকার যে সংস্কৃতি, ওটাকে ফিরিয়ে আনার জন্য এবং রক্ষা করার জন্য আমরা এটা কন্টিনিউ করছি এবং প্রতি বছর এটা আমরা করব। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব 1431। দিনব্যাপী এই উৎসবে ছিল ঘুড়ি বোকাট্টা, পৌষ মেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন। সাকরাইনকে আমরা হচ্ছে সারা দেশবাসীর কাছে তুলে ধরতে চাচ্ছি, যেই কিছু ভিন্নভাবে যেগুলো আসলে ঐতিহ্যগতভাবে নেই, সাকরাইনটি পালন করা হয় না, এইসব জিনিস চর্চা হওয়া শুরু হয়েছে। আমরা ওইটাকে বাদ দিয়ে পুরনো যে সংস্কৃতি, মানে সাকরাইনের যে সংস্কৃতিটা, পৌষ সংক্রান্তির যে সংস্কৃতিটা, এটাকে আমরা আরও বড়োভাবে ফুটিয়ে তোলার জন্য এই সাকরাইনটা করছি, এবং এটা আমাদের ইচ্ছা আছে আগামীতে এটা আরও বড় করে করার। ঐতিহ্যবাহী পৌষ মেলায় রয়েছে পুরান ঢাকার চা বাকরখানি, পিঠাপুলি, কাস্টমাইজড গয়না, ক্রাফট ও পোশাকের স্টল। দর্শনার্থীদের জন্য রয়েছে নাগরদোলা ও ঘোড়ার গাড়ি। কৃষ্টি কালচারের সাথে রিলেটেড এরকম কিছু পণ্য নিয়ে তারা একটা বেচা কেনার একটা যে আয়োজন করেছে, আমার মনে হয় এটা খুবই ভালো হয়েছে। এখানে যতগুলি আমাদের উদ্যোক্তা এসেছেন সবাই নিজের হাতে তৈরি, একেবারে নিজের হাতে তৈরি জিনিসগুলি, দেশীয় জিনিসগুলি সবাই নিয়ে এসছেন এবং মানে ফিডব্যাকটা খুব ভালো হচ্ছে, সবাই খুব সুন্দর কেনাকাটা করছে। আর ঘুড়ি উৎসবটা আসলে আমাদের বাঙালিদের একটা প্রাণের উৎসব সত্যি, যেটা বিশেষ করে শীতের শেষের দিকে আমাদের যে বাতাসের যে একটা গতি, এই গতির সাথে মিশিয়ে যে ঘুড়ির ওঠানামা, বোকাট্টা হওয়া, এটা আমাদের আসলে অনেক পুরনো একটা কালচার, একটা ঐতিহ্য। ঘুড়ি ভাই অনেক রকমের আছে, এখানে এইটা আছে, এটা হলো 100 টাকা করে, এটা স্পেশাল। দেন হলো এটা 20 টাকা, এটা 20 টাকা, এটা 15 টাকা আছে। 15 টানের যে ঘুড়িগুলো, ওইগুলো হলো টান দিলে কাটে, এটা বাতাস লাগে না তেমন। বাট আপনার যদি হালকা টানের, যেটা সুতার উপর ডিপেন্ড করে, ওইটা অনেকে মাঞ্জা দেওয়া হয়তো বা জানেন, ওই সুতাটা হয়তো কি সাময়িকের জন্য ভালো, কিন্তু লং টাইম বা টানাটানির জন্য হলো এই রক সুতা ভালো। মেলায় বন্ধুর স্টল দেখতে ঘুড়ি উৎসব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কবি ইসমত শিল্পী। গানের আয়োজন আছে, ঘুড়ি উৎসব, সবগুলোই আমাদের ঐতিহ্য। আসলে বাংলাদেশের সংস্কৃতির যে ক্লাসিক জায়গাটা, সেগুলোর চর্চা এবং এরকম ধরে রাখাটা খুব দরকার। সেই সাথে যে পোশাকের এই যে স্টলগুলো এখানে সুযোগ করে দেওয়া, এটা অনেক ভালো। মেলা ঘুরে পাওয়া গেছে একজন প্রেমিককে, যার প্রেমটা ঘুড়ির সাথে। ঘুড়ির সাথে আমার প্রেমের সম্পর্ক। ক্লাস 3-4 থেকে তো বললাম আমি ঘুড়ি উড়াই। আর তখন আমি যেই এরিয়াটাতে আসলে বড় হওয়া, সেখানে ছোটোবেলা থেকেই দেখতাম যে আমাদের যে সিনিয়ররা ছিল বা জুনিয়ররা ছিল, প্রত্যেকেই নিজেদের মতো করে বিভিন্ন ঘুড়ি বানাইতো, এই নাটাই বানাইতো, মাঞ্জা দিত। মাঞ্জা মানে ওটা তো সুতার উপরে একটা কাজ করা। তো এইভাবে সবাই মোটামুটি ঘুড়ি উড়াইছে, ঘুড়ির সাথে সম্পর্কিত ছিল। সাকরাইনের যেই পুরান ঢাকার যে ব্যাপারটা হয়, ওইখানে আসলে বাড়ি ঘরের ছাদে ওইটার একটা অন্যরকম বিষয়। আর এখানে এই যে আপনার এই যে এখানে আমরা যেটা করতেছি আর কি, খোলা মাঠের ব্যাপারটা অনেকদিন পর এনজয় করলাম। আগে আমি খোলা মাঠে এরকম বড় জায়গাতেই স্পেসেই ঘুরে উড়াইছি। ঘুড়ি উৎসব আয়োজনে শিক্ষার্থীদের সহযোগিতা করেন পুরান ঢাকাইয়াদের সংগঠন ঢাকা ফোরাম। এ কাজে আমরা সবসময় তাদের সাথে একটা সম্পৃক্ততা আগে থেকে আছে, নানান কাজে আমরা তাদের সাথে সম্পৃক্ত আছি। তাদের তারুণ্যের যে উচ্ছ্বাস, এর মাঝে আমরা সম্পৃক্ত হয়ে আমাদেরকে নিজেদেরকে খুব উচ্ছ্বাসিত মনে করছি। পুরান ঢাকা থেকে দল বেঁধে অনেকেই এসেছেন এই আয়োজনে অংশ নিতে। বিকেল 4:30 শুরু হয় ঘুড়িবাজ পুরস্কার বিতরণী। সন্ধ্যা 6টায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে ছিল বাউল গান ও জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড সিলসিলার পরিবেশনা। রাত 8টায় উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। একেবারে পুরোনো ঢাকা কেন্দ্রিকই ছিল, আর পুরোনো ঢাকা কেন্দ্রিক এখনও আছে। তো ওইখানে কিছু চেঞ্জ আসছে,
চেঞ্জটা হলো গিয়ে আপনার এই ধরেন ওখানে আতশবাজি হচ্ছে, তারপরে হচ্ছে আপনার ফানুস উড়ানো হচ্ছে, ডিজে গান হচ্ছে, যেগুলি আমাদের সংস্কৃতিতে বা ঐতিহ্যতে পড়ে না। দুঃখের বিষয় বলতে হচ্ছে আমাকে, এখন এটা আপনি ইন্ডিয়ান প্লাস্টিক সুতা। আগে যখন আমরা এই সুতো মাঞ্জা দিয়ে তৈরি করতাম, যেমন হাতুড়ি মার্কা সুতা ছিল, মুরগ মার্কা সুতা ছিল, সেইগুলো আমরা ব্যবহার করতাম। আর তখন ব্যবহার করার সময় একটা আনন্দ আলাদা ছিল। তখন আমরা মাঞ্জা দিতাম 5-6 জন মিলে একসাথে। আর এখন তৈরি কিনতে হয়, এটা হলো প্লাস্টিক সুতা। আমাদের লালবাগ কেল্লা আমরা দেখেছি ছোটোবেলায় যে সেখানে ঘুড়ি উৎসব খুব উৎসাহের সাথে উদযাপন করা হতো। এখন হয়তো সেভাবে হচ্ছে না। তা আমরা আশা করি আগামীতে পুরান ঢাকায় এই উৎসবটাকে ব্যাপক আকারে করার চেষ্টা করব। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।